চলছে ভোট গ্রহণ, তবে সেটি নির্বাচনী ভোট নয়। বিশ্বব্যাপী এখন আলোচিত ভোট হচ্ছে ৭৪তম মিস ইউনিভার্সের ভোট, যেখানে বাংলাদেশের শুধু অংশগ্রহণ নয়, রয়েছে সমুজ্জ্বল সম্ভাবনা। বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি মাগুরার মেয়ে তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার সাথে বাংলাদেশের সংস্কৃতির মতো পার্থক্য থাকতে পারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তবে বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্মটি খুব আলোচিত এবং সমাদৃত। বিগত দিনে আমরা দেখেছি এশীয়দের মধ্যে সুস্মিতা সেন, লারা দত্তের মতো তুখোড় অভিনেত্রীরা এই বিজয় মুকুট পড়েছেন। আমার পাশের জেলা মাগুরা, অনেকটা কৌতূহল বশতই আজ এসেছি এই মিস ইউনিভার্স প্রতিযোগিতার বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করছেন সেই তানজিয়া জামান মিথিলার বাড়িতে। কথা বলবো মিথিলার মায়ের সাথে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই মিথিলার শৈশব, কৈশোর, ছেলেবেলা আসলে কেমন কেটেছে? ছেলেবেলায় খুব শান্ত ছিল সে। আচ্ছা, শান্ত ছিল, চুপচাপ। স্কুল কলেজ মাগুরাতেই? সে মাগুরাতেই। মাগুরা কোন স্কুলে ছিল? গাছ স্কুলে পড়তো। পরবর্তীতে মাগুরা গাছ স্কুলে পড়ে ওখান থেকে রেজাল্টের পরে মহিলা কলেজে এসে এই ঢাকাতে যাওয়ার চিন্তা ভাবনা শিফট করা, এটা কিভাবে আসলো? ওটা ওর আগেই পরিকল্পনা ছিল। ওর বাবা যখন দেশে ছিল, আচ্ছা, বাবারে বলতো আব্বা আমি কিন্তু ঢাকাতে পড়াশোনা করব। তোর আব্বা হঠাৎ মারা গেল। আমার বিয়ে নিয়ে তুমি ভাবিও না, আমি হলো ঢাকায় পড়াশোনা করব। আমি ঠিক আছে, তুমি যদি পড়তে চাও আমি পড়াবো, আমি তোমার পিছিয়ে আছি। তারপরে নিয়ে এবার রেখে আসলাম ঢাকাতে, ভর্তি করলাম ফার্মগেটে ইউল্যাবে ভর্তি করলাম। এইবারও বলে যে আম্মা আমি ইউল্যাবে ভর্তি হলাম, এইবার আমি দেখি মডেল আমি একটু চেষ্টা করবো। অবশ্য আমার ইচ্ছা ছিল, আমি সাপোর্ট দিছি। আচ্ছা, মানে ঠিক আছে আমি সাপোর্ট দিছি, তোমার যদি ইচ্ছা হয় তো তুমি মডেলে যেতে পারো। তখনও এক পর্যায়ে মডেলে যখন গেল তখনও টিকে গেল। বিষয়টা কি এমন, মানে ছোটবেলা থেকে মিথিলার নিজের ইচ্ছা এবং পাশাপাশি কি মায়ের ইচ্ছা ছিল যে এরকম একটি প্ল্যাটফর্ম বা এরকম বড় একটি জায়গায় তানজিয়া জামান মিথিলা পৌঁছাবে? হ্যাঁ, অবশ্যই ওর বড় একটা ইচ্ছা ছিল, আর আমার প্রতি ওর অগাধ বিশ্বাস ছিল। তোমার পিছিয়ে আছি, তুমি চালাই যাও। আমি সাহস জোগালাম, সাহস জোগানোর পরে তখন আর কি আগাইলো। এই বিষয়ে কি আপনার পাশাপাশি আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও সাপোর্ট করেছিলেন? ছেলের বউ ছিল, ছেলে দুটো ছিল, মেয়ে ছিল আর একটা বড় মেয়ে, ওরাও বেশি কম সাপোর্ট দিয়েছে। আমি বেশি সাপোর্ট দিছি, সেই সাপোর্টে ও আর কি টিকে গেল। আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে যে আমাদের যে সামাজিকতা বা বিভিন্ন ধরনের বেশ কিছু প্রতিবন্ধকতা কিন্তু থাকে, তো সেইখানে অনেকেই এই যে এই প্ল্যাটফর্মটা বা এই টাইপের বিষয়টাকে খুব পজিটিভলি নিতে চান না। সেই জায়গা থেকে কি ধরনের প্রতিবন্ধকতা বা বাধা এসেছিল এই জায়গায় পৌঁছে? ও আল্লাহ, বাধা তো অবশ্যই আসছে। বাধা আসছে, ঢাকায় যখন গেল ভর্তি হলো তখন ছোট ছিল, একটা ভিডিও নিয়ে কথা, তখনও মাপ চেয়ে নিছিল। আচ্ছা আচ্ছা, হাসির মাধ্যমে এই জিনিসটা হয়ে গেল। এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল। তারপরে সাকিবিন নিয়ে যখন একটা ছবি তোলা তুলছে, গ্রাম আমার পাশের ছেলে একই একটা ছবি নেছে, এ নিয়ে তো কোনো বিষয় না, ওরা ছবি নেছে, ওটা আমিও জানি, আমার ফ্যামিলিও জানে। তার মানে একটা ওর একটা গর্ব যে সেটার নাম করা সাকিব, সেই হিসাবে ওইখানে একটা ছবিও নেছে। সবাই বলতে পারে যে আমি সাকিবের সাথে ছবি তুলছি, এটা কোনো ম্যাটার না। এ নিয়ে এই ইস্যু নিয়ে এখনো চলতেছে। এবং বিভিন্ন ইস্যুও দেখা যায়, ইন্টারভিউতে দেখা যায় যে তানজিয়া জামান মিথিলাকে এই প্রশ্নেরও সম্মুখীন হতে হয় সাকিব আল হাসানকে নিয়ে। এখন এই জিনিসটা নিয়ে এই ইস্যুর পারি কাজ এখনো চলে। আমরা দেখেছি বিভিন্ন ক্যাটাগরিতে মিথিলা তথা বাংলাদেশ এগিয়ে আছে। তো হয়তো এখন ভোটে, জনগণের ভোট একটা বড় বিষয়। তো আপনার এই যে মাগুরার আশপাশের এলাকা বা প্রতিবেশী, এদের কাছ থেকে আপনি কেমন সমর্থন পাচ্ছেন? ভালো, যথেষ্ট সমর্থন পাচ্ছি, যথেষ্ট। আমার আত্মীয় স্বজন, আমার শরীর সারাক, আমার আশপাশে প্রতিবেশী, প্রত্যেকের কাছে আমি সুযোগ সুবিধা পাচ্ছি। ইউনিভার্সিটি কম্পিটিশনটা, এটা যে শুধুমাত্র যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ তা নয়, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। এর ভিতরে মানে এটা বিভিন্ন ক্যাটাগরিতে হয়, তার মধ্যে সৌন্দর্য একটা। তো এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মানবিকতা। তো এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট হবার বা কাজ করবার যে দেশের একজন প্রতিনিধি হিসেবে এরকম কোনো ইচ্ছা, মা হিসেবে আপনি তাকে বলবেন কিনা যে তুমি এটা করো, মানুষের জন্য এটা করো? অবশ্যই বলবো, আমার দেশের জন্য তোমার এগুলো প্রক্রিয়া তোমার করতে হবে, এইসব কাজ তোমার করা লাগবে। এখন কথা বলছি তানজিয়া জামান মিথিলার ভাবির সাথে। ভাবি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি।
আমরা সাধারণত দেখি ননদ ভাবির সম্পর্কের মধ্যে বেশ ঠোকাঠুকি থাকে। আমি ভাবির কাছে জানতে চাই তার ননদ সম্পর্কে। না, তার সাথে আমার কখনোই কোনো কিছু নিয়ে বাদে নাই, বরঞ্চ ও আমার বোনের মতো। ও আমাকে অনেক বোনের মতো ভালোবাসছে, আমিও ওকে ভালোবাসছি। আমি ওকে না খাইতে চাইলে খাওয়াই দিছি। আচ্ছা। অনেক ভালো, মানে মন মানসিকতার দিক থেকে সে অনেক ভালো। ননদ এরকম হয় না সাধারণত। আমার ননদ অনেক মানে অনেকের থেকেই ভালো। বলা যায় আপনার সাথে বন্ধুত্বমূলক হ্যাঁ, সম্পর্ক। বন্ধুত্ব। আমরা একসাথে বাইরে গেলে কাউকে বলতো না যে আমার ভাবি, বলতো আমার তো বান্ধবী। বাড়িতে এসে সে কি করে উল্লেখযোগ্য কিছু এটা হ্যাঁ, ওর ভালো লাগে ঘুরতে, এই বাড়িতে এসে চলেন আমরা খেয়ে আসি এখান থেকে, এইটা করেন। আমি রান্না করলাম, ভাবি আমি এটা আসলে ভাবি এইটা রান্না করেন, ওইটা রান্না করেন। রান্না করে বিশেষ ও খাবে না কিন্তু বেশি, কিন্তু সবাইকে দিবে, উঠায় দিবে। ইফতারের সময় রোজার মধ্যে আসলো, তখন বলতেছে আপনারা দেন, আমি সবাইকে দিব, কিন্তু প্লেটে প্লেটে সবাইকে নিজে নিজে নিয়ে দিল। ওই মানে অনেক আনন্দ করে। আমাদের পুকুরে এখানে গোসল করতে চাই, পেছনে যে পুকুরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে গোসল করবে, সবাইকে ছবি তুলবে, এরকম আর কি, সবকিছু নিয়ে আনন্দ আর কি। ওর মন অনেক মানে কোনো মানে চুপচাপ না, মানে উল্লাস এভাবে থাকে সবসময়। সবাইকে দেখলে জড়িয়ে ধরবে, এখানে কাকি কেমন আছেন, কি তোমরা কেমন আছো, অনেক ভালো আর কি। মানে সাধারণত হয় যে এরকম একটা জায়গায় পৌঁছানোর হ্যাঁ, পরে ওর তার কিন্তু মধ্যে অনেক অহংকার থাকে। ও কিন্তু সেরকম মোটেই না, অনেক ভালো। মানে ওর মানে মন মানে ফ্রেশ আর কি। কারো দেখলে সবাই বলে যে মিথিলা এত ভালো। আমরা তো ভাবছি যে ও অনেক উপরে উঠে গেছে, হয়তো অহংকার থাকবে, কিছুই না। সবার সাথে কথা বলবে, যে কেমন আছেন, কি দেখি মানে লাগবে কিছু নাকি, তোমাদের এটা দিব ওইটা দিব। কথা বলছি তানজিয়া জামান মিথিলার ছোট ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, সজীব আছি, ভালো আছি। আচ্ছা, সজীব ভাইয়া। জি। আচ্ছা সজীব ভাইয়া, মিথিলার এই অবস্থানে পৌঁছানোতে আপনার অনুভূতি কেমন এখন? আমার তো অনুভূতি অনেক খুশি আমি যে আমার আপন ছোট বোন এই পর্যায়ে গেছে। প্রত্যেকটা বাচ্চা কাচ্চারে বই দিয়েছে, ঢাকায় অনেকে যারা আপনার অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমাদের গ্রামের মসজিদেও ও একবার এসে 1.5 লক্ষ টাকা দান করছে। ওর মন মানসিকতা অনেক ভালো। ঈদে আমাদের খরচ খরচা, গ্রামের যারা গরিব দুঃখী তাদেরকে সাহায্য করে। প্রতি ঈদে আমার ছোট বোন এসে অসহায় মানুষের ভিতরে টাকা পয়সা দান করে। প্রতি শীতের সময় কম্বল দান করে। ও মানুষের কল্যাণেই কাজ করে অল টাইম। আচ্ছা আচ্ছা, আমার মন মানসিকতা অনেক বড়। কথা বলছি মিথিলা জামানের বড় ভাবির সাথে। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে আপনার ননদিনী সম্পর্কে জানতে চাই। ও আমাদের ননদ না, আমাদের বড় ছোট বোন। আমরা সবসময় বান্ধবীর মতোই চলাফেরা করছি, কখনো মনে করিনি যে আমাদের ননদ। আচ্ছা, অনেক ভালো মন মানসিকতা একটা মেয়ে। সে আজকে এই পর্যায়ে গেছে, ওর অনেক পরিশ্রম, তার অনেক ইচ্ছা আশা, সাথে আমার শাশুড়ির অনেক ইচ্ছা ছিল সে একটা বড় পর্যায়ে যাবে। তার জন্য সবাই আমরা আশা করি যে সেই পর্যায়ে ভালো হোক। বাংলাদেশের সবাইকে অনুরোধ করছি যে আপনারা মিথিলাকে প্রচুর পরিমাণে ভোট দেন, এত ভোট দেন যাতে আপনাদের সম্মান সে নিয়ে আসতে পারে। এতক্ষণ কথা বললাম মিথিলার পরিবারের বিভিন্ন সদস্যের সাথে। মিথিলা বাংলাদেশের একজন নাগরিক, মাগুরার সন্তান, বাঙালি। তিনি তার সাফল্য অর্জন করবার পর ফিরে আসুক আমাদের মাঝে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর মঙ্গলজনক কিছু করবে, এই আমাদের প্রত্যাশা।